জুলাইকে সত্য ও সততার উপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে। বুধবার রাশেদ খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান লেখেন, জুলাই সনদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালে আবারও 30% কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে গণ অভ্যুত্থান রচিত হয়। তিনি লেখেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে, বিষয়টি ইতিবাচক, কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেয়া হয়েছিল সেখানে কোটা সংস্কার আন্দোলন শব্দ পর্যন্ত রাখা হয়নি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল, যা প্রতারণা ও ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে। রাশেদ খান বলেন, এই জুলাইকে সত্য ও সততার উপর বাঁচিয়ে রাখতে হবে। মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।